আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে খুব সহজ একটি রেসিপি আপনাদের জন্য রয়েছে। আমি আজকে আপনাদেরকে খুব সহজে সকালে বা বিকালে এই নাস্তাটি আপনারা বানিয়ে খেতে পারবেন এবং খুবই অল্প সময় লাগবে, ঝটপট তৈরি করে নিতে পারবেন। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের ডিম পরোটা এবং রুটি বেলার কোনো ঝামেলা ছাড়াই। খুব সহজভাবে করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর দেরি না করে চলুন আমরা দেখে নেই মূল প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি ময়দা। আমি আজকের রুটিটা ময়দা দিয়ে করব। টোটাল আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এবার এতে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি লাস্টে বলে দিব টোটাল আমার কতটুকু পানি লেগেছে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে টোটাল আমার 2 কাপ পানি লেগেছে। ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ব্যাটারটা আমি এখন এক সাইডে রেখে আমি ডিমটা রেডি করে নিব। তো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে আমি টোটাল 3টা ডিম নিয়েছি। এই ডিমগুলো এখন পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি। এগুলোর আসলে কোনো পরিমাণ নেই, এগুলো যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1/2 কাপ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবং এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। মরিচগুলো অনেক ঝাল, তাই আমি একটু কম দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে আমি এখানে আরো একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শসা কুচি। শসাটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি। তো এগুলো আমি ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমি বারবারই বলছি এগুলো কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে পারবেন। তারপর নিয়েছি ধনেপাতা কুচি, এটা ওখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ। এবং এখানে আছে কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ফার্স্ট একটু মিশিয়ে নিচ্ছি। তো লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি করা। এখান থেকে এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণ আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা টমেটোর সস। তো আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। একটি টিস্যুর মধ্যে তেল ভরিয়ে আমি প্যানটা মুছে নিচ্ছি জাস্ট। তো প্যানটা গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ব্যাটারটা। 1
কাপ পরিমাণ নিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। আমার প্যানটা যেহেতু একটু বড়, এখন ঘুরিয়ে ফুল প্যানটা করে দিব। এভাবে এখন কিছুক্ষণ ওয়েট করব। এই তো এক সাইড হয়ে গেছে, কিভাবে বুঝবেন? এই দেখুন সাইড থেকে কিন্তু আলগা হয়ে গেছে। 30 থেকে 40 সেকেন্ড রাখলেই কিন্তু এরকম হয়ে যাবে। তখন বুঝতে হবে যে এক সাইড হয়ে গেছে। এখন আমি আস্তে করে এটাকে তুলে উল্টে দিব। এই যে এটাকে উল্টে দিলাম, দেখতে পারলেন। এখন এই সাইডটা একটু হয়ে নেক। এই তো আরেক সাইডও হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিব হালকা তেল। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই পরোটাটা কিন্তু বানাতে সময় খুবই কম লাগে। আবার একটু উল্টে দিলাম। এবার এটাকে আমি তুলে নিব। তো তুলে নিচ্ছি, দুই সাইডেই হয়ে গেছে। আরো কিছুটা হবে যখন আমি আবার দিব। এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। এখানে আমি টোটাল 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে দিয়ে দিব। ছড়িয়ে দিব। এখন এটা একটু হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এক সাইড হয়ে গেছে, এখন এটাকে একটু উল্টে দিব। এই তো উল্টে দেওয়ার পর আমি যে পরোটাটা বানিয়েছিলাম সেই পরোটাটা এখন এর উপরে আমি দিয়ে দিব। দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো ডিম পরোটাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে সালাডটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এর উপর দিয়ে দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী দিয়ে ডিম পরোটাটা আমি আস্তে আস্তে করে ফোল্ড করে একটা রোলের মতো শেপ দিয়ে নিব। এই তো টোটালি আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন এটা আমি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই তো তুলে নিলাম। একটি পরোটা আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি এটা কেটে সার্ভ করছি। এই তো এখন আমি একটু আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি। খেতে অসম্ভব মজা এবং এটা কিন্তু খুবই সময়ও কম লাগে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার হিসেবে আপনি সকালে খেতে পারেন, সকালে বা বিকালে যে কোনো টাইমে। ময়দা দিয়ে করার কারণে এটা কিন্তু খুবই সফট হয়েছে, বুঝতেই পারছেন নিশ্চয়ই। এই তো তৈরি হয়ে গেল মজাদার নাস্তার আইটেমটি। এই যে দেখুন ভিতরটা। দেখুন কালারটা কেমন চমৎকার এসেছে এবং খেতেও কিন্তু হয়েছে অসম্ভব টেস্টি। আমি খুব সহজে করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।